काटो काटते थाओ কয়টা কাটবে কোনটা কাটবে কচুর তো পুরো বাগান আমাকে কচু বাগানে ঢুকছে মায় हो ना काटो लगना काटो काटो कत तो बागान भराई तो বর্তমানে লেগে আনলাম আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে সকালবেলা খিচুড়ি রান্না করা হইব আর এই যে কচু পাতার ভর্তা করব এই জন্য মা এই যে এগুলো কেটে নিয়ে আসলো তো রান্না বাড়া শুরু হইতেছে দেখাবো আপনাদের কিভাবে আজকের খিচুড়িটা রান্না করা হয় আজকের খিচুড়িটা একটু ব্যতিক্রম হবে আনকমন হবে তো চলে আসলাম রান্নাঘরে এই যে মা তো কচু পাতা নিয়ে আসলো দুধমান কচু পাতা আজকে ভর্তা করবো অনেকদিন ধরে কচু পাতা ভর্তা খাই না ঠিক না এখানে 4টা পাতা আনছে যা লাগে নিজেদের বাড়িতে তো একটু বেশি নিলে অসুবিধা হয় না না এই 4টা পাতা নিছি আর হইলো এই যে এখানে 2টা ভিট এই 2টা ঝুড়ি করে কাইটা বাইটে দিব তারপরে শুরু করে দিবে রান্না বিথি বাবা রান্না করবে আজকে দেখো এত সুন্দর রং এটি আল্লাহর নিয়ামত এত সুন্দর কালার বাঘা কালার এটা মানে কোনো রং যত কালার রঙই থাক কোনো রঙে এত সুন্দর কালার হবে না ওর কাছে পারবো না রঙে হ্যাঁ এটা ন্যাচারাল একটা রং আল্লাহ দিয়ে দিয়েছে আল্লাহর সৃষ্টি এটা একটা সবজি কিন্তু না এটা সালাদ আইটেম এটা দেয়া মানে চাইনিজ খাবারের সালাদ তৈরি করে এর প্রচুর ভিটামিন কিন্তু আমরা সেভাবে খাই না এটা খাওয়া উচিত সবকিছু তবে আমরা মোটামুটি শহরমুখী দেখে আর কি একটু জানি খাওয়া মানে এটি খাওয়া যায় কিছু কিছু জিনিস আছে গ্রামে একদম খায় না না এগুলো খারাপ খায় না গ্রামের মানুষ এগুলো বোঝেই না কম ঝুড়ি ঝুড়ি করে কাটে নেই একটু পাটায় বাইটে দেই ঠিক না হ্যাঁ ভালো যেখানে লাগবো সেখানে রঙিন হয়ে দেবো এটা খাইতে কি গাজরের মতো বুঝছো ঠিক গাজরের মতো
মিহিন করে বাইটে ভালো হয়েছে। আবার এই একটা বিট ব্লেন্ডার করো, বাইট করো, ব্লেন্ডার মানে ঝামেলা আছে। বাইটে দিলাম, এটা ভালো হইল। হ্যাঁ, আজকে আবার শুরু হয়ে গেল হঠাৎ করে খিচুড়ি রান্ধুন, তো খিচুড়ির টানে বৃষ্টি আয়া পড়ছে। ভালো ঢলি তো শুরু হইল, ঘুমা ঘুমা। তো এই জায়গা গোছ গাছ করে নেওয়া হয়েছে সব। এখন থেকে রান্না বাড়া শুরু করি। বৃষ্টিও আইসা বললো, একবার ইন্টারন্যাশনাল বৃষ্টি চলতেছে। এই লেভেলের ঢল, হ্যাঁ রে গানা ঢল। আমি প্রথমেই চুলের ডালটা ধরাই দিলাম। আজকের খিচুড়িটা একটু ব্যতিক্রম করে রান্না করব, আপনারা দেখেন যে কীভাবে রান্না করব। তো আমি কড়াইটা বসাই দিই, দেখা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আমি প্রথমেই চাউলটা ধুয়ে রাখতে, এই চাউলটা আগে দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবেন যে পানি। পানিটা অত দেবো না, মোটামুটি আর কি। আর এই যে এখানে যে বাইটে দিল ভিট, এটা দিয়ে দেবো। একটা ভিট দিয়ে দিচ্ছে আর কি আনাম, এইটাই দিয়ে দেবো। এখন এটাকে আমি 20% ফুটাই নেবো আর কি, চাউলটারে 20% ফুটাই নেব। দিয়ে দিলাম ডাকনা। সাইনের কালারও চেঞ্জ হয়ে গেছে। এখন চাউলে পানিটা টান দিচ্ছে, এখন আমি এটা নামাই নেব। এই যে এটার ভিতরে যে রস আছে, রসটা এখন বাইরে দেবো। খিচুড়ি রান্না করার জন্য কড়াইটা বসাই দিলাম। বিসমিল্লাহ। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেল, দিলাম সোয়াবিন তেল, দিয়ে দিব সরিষার তেল, আনাম জিরা, শুকনা মরিচ, তেজপাতা, এলাচ, দারচিনি, দিয়ে দেবো রসুন, পেঁয়াজ,
এগুলো তো কিছু দুধের চালে কিছু রান্না করা যাবে। ঘর ধরা খিচুড়িতে তেল বেশি লাগে। এই বৃষ্টি নামলো এখন আবার রোদ। এইরকমই পেঁয়াজ কড়াই লাল লাল হয়ে হাতে ভাজাতে নিলাম। এখন দিয়ে দেব এই যে আদা রসুন বাটা, তারপরে দিয়ে দেব লবণ, মশলা কষানোর জন্য একটু পানি, দিয়ে দেবো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরের গুঁড়া, এখন দিয়ে দেবো এই যে মুগ ডাল। মুগ ডালটা কিন্তু ভাইজে দেওয়া হয়েছে, ভাইজে ধুয়ে। হয়ে গেছে মশলা। হুম, ওই দিক দেখো, রোদে ভাব দেখো। এখন এত বৃষ্টি হইলো, এখনই রোদ এখনই বৃষ্টি, এই জন্য হঠাৎ বৃষ্টি। মশলা ভালো করে কষাই নিলাম। এই যে এখন দিয়ে দেবো চাউল। শাক সেদ্ধ কিন্তু হয়ে গেছে। তোমার 20% হয়ে গেছে, ধরো খালি একটা দিচ্ছি, বলো। আমি একটু কম দিব না। একেবারে ভাজা ভাজা করে নিলাম চাউলটা। এখন পানি দিয়ে দিই। ঢাকনা দিয়ে দিলাম। ডালটা চাপা। বলো এসে গেছে। দিয়ে দিলাম এখন মসুরির ডাল। খিচুড়ির সবটা হয়ে যাবে। মসুরির ডালই তো মেন খিচুড়ির আকর্ষণ। এই যে এখন দিয়ে দিলাম 1 চামচ হলুদ। হলুদের একটা ফ্লেভার আছে, এই ফ্লেভারটা কাঁচা ফ্লেভারটা একরকম স্বাদ, আর ভুনে দিলে একরকম স্বাদ। কাঁচা থাকবো না, খিচুড়ি তো এখন একটু সময় লাগবে। দমে দিয়ে দিই। হলুদ আর কাঁচামরিচ করে দিলাম। হলুদ আর কাঁচামরিচটা পরে দিলাম, ফ্লেভারটা একটু অন্যরকম হবে।
উপরের সাইডে একটু কাঁচা দেবো। ওটা একলাই ফিরে দেবো, সমস্যা নেই। দিয়ে দিলাম ঢাকনা। এখন ভর্তা বাইটে নেব। আজকের ভাজাভাজিগুলি গ্যাসের চুলা থেকে করে আনছি, কারণ এখানে আগে খিচুড়ি বসানো হলো। নিয়ে নিচ্ছি শুকনা মরিচ, রসুন, লবণ। মরিচ রসুন ভাজা হয়ে গেছে। এখন কতখানি উঠাই রাখি, তারপরে কচু পাতা ভর্তা করবো। বানান হয়ে গেল দুধমান কচু পাতার ভর্তা। কালারটা হয়েছে গ্রিন কালার, সবুজ। এই যে এখন কালো জিরা ভর্তা বানাবো। হয়ে গেল কালো জিরা ভর্তা। এই ভর্তাটা আমি পানি দিয়ে বাটি না, কালো জিরা একটু কষ্ট হয় পানি ছাড়া বাটতে, কিন্তু পানি দিয়ে বাটলে কেমন জানি একটা মাটি মাটি লাগে। এই যে হয়ে গেল আমার ভর্তা বাটা, মরিচ বাটা। খিচুড়ি হইলে তো ভর্তা লাগবেই, ভর্তা ছাড়া খাওয়া যাবে না। 3 রকমের ভর্তা। দেখি খিচুড়ির কি অবস্থা। খিচুড়ি মনে হয় হয়েই গেছে। হয়ে গেছে। তো একটা জিনিস, যে ভিটটা আমি প্রথম দিলাম, চাউলটা করে নিলাম ভিট দিয়ে, তো ভাবছিলাম যে ভিটের যে কালারটা ওইটাও থাকবো,
কিন্তু বিটের কালারটা নাই, না থাকলেও সমস্যা নাই, কারণ এটা তো একটা পুষ্টিকর খাবার। তো এটা দিয়ে আমি একটু করে নিচ্ছি, এটা ভালোই হয়েছে, সমস্যা নাই। ফাইনালি আমার খিচুড়িটা হয়ে গেছে, একদম ঝরঝরা খিচুড়ি। তবে এটার একটা ফ্লেভার আছে, অন্যরকম একটা ফ্লেভার খিচুড়ির মধ্যে কাজ করতেছে, যেটা অন্য খিচুড়ির মধ্যে কাজ করবো না। এটা অন্যরকম একটা ফ্লেভার, একদম গ্রান। তো হয়ে গেছে খিচুড়িটা, এখন নামাই ফেলি। বাস, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। খিচুড়িটা আজকে খুব স্বাদ হয়েছে রে, একদম ঝরঝর হয়েছে। অনেক স্বাদ। আজকে খিচুড়ির ফ্লেভারটা একটু অন্যরকম না, বিটটা দেওয়ার কারণে বিটের একটা ফ্লেভার এনে কাজ করতে, স্বাদ বেড়ে গেছে, মজাটা দুই গুণ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, বহু মজা। আর কালে হাসি তো ও স্বাদ আরো বেড়ে গেছে। আসলে সেই স্বাদ হয়েছে। এর ভর্তা দিয়ে মনে করো মাখাইলাম সেরকম করে, তারপরে মনে করো একেবারে অসাধারণ। আমি নিজের আনছে বলে বলতেছি না, সেরকম হয়েছে, খিচুড়ি অনেক মজা হয়েছে, আর হলো ভর্তাগুলি অনেক ভালো হয়েছে, সেই রকম হয়েছে। দুটোটার কম্বিনেশন একদম ঠিক আছে, 100 100 সেই স্বাদ, বহু মজা। কারেন্টটা চলে গেল, হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল। আর বিশ্বাস আছে কারণ এই যে হইতে পারে, বাইরে অন্ধকারে গেছে। কচু পাতার ভর্তা দেওয়া মা খাইছি, যেমন হয়েছে খিচুড়ি মজা, তেমন বাটা মজা। মজা হয়েছে না? হ্যাঁ, অনেক। এরকম খাওয়া নইলে আর কিছু লাগে না। একেবারে ঠিক কথা বলছে, 100 স্বাদ, বুঝো নাই? স্বাদ হয়েছে, সেই স্বাদ। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আর ফাইজা ব্লগে যারা সাবস্ক্রাইব করছেন তাদের অনেক ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ। অবশ্যই আমাদের পাশে থাকবেন।